আজ লাঞ্চের মেনুতে রয়েছে উচ্ছে ভাজা, কোলাম ভাত, সাথে রয়েছে বিট আলু ভাজা, আমের আচার, স্যালাড, রয়েছে মুসুরির ডাল আর রয়েছে সোয়াবিনের তরকারি। খাওয়ার আগে বলেই দিয়েছি কি কি রয়েছে। উচ্ছে ভাজা রয়েছে, আলু বিট ভাজা রয়েছে, এখানে একটু বিট আর শশা স্যালাড রয়েছে, ঘরে তৈরি আমের আচার, ডাল রয়েছে মুসুরির ডাল, আর রয়েছে সোয়াবিন আলুর তরকারি। তো চলো ফার্স্টে উচ্ছে ভাজা দিয়ে খাওয়া যাক। এখন আবার আচারটা নিয়ে আসছি। আচার খেতে মাঝখানে একদমই ভুলে যেতাম, না এবার আর ভুললে হবে না। এই সময় ঘরে বানানো এরকম আচার খুব দরকার শরীরের জন্য। আমি ভুলে যাই, মনেই থাকে না। চলো ফার্স্টে একটু উচ্ছে ভাজা দিয়ে খাই। আজকে আর ঘি ঠিক কিছু নিইনি উচ্ছে ভাজার মধ্যে। চলো খাওয়া যাক। হুম, আমি প্লেন সর্ষের তেলে ভেজেছি উচ্ছেটা। আচ্ছা, একদম বুঝে লঙ্কা খাবো। লঙ্কাগুলো যা ঝাল না। হুম, আমার ছোটবেলা থেকেই খাওয়া দাওয়া নিয়ে খুব বায়না। এটা খাবো না, ওটা খাবো না। ছোটবেলায় উচ্ছেটা আমি একদম খেতে চাইতাম না। গোল গোল করে কেটে একদম ক্রিস্পি ক্রিস্পি উচ্ছে ভাজা দিয়ে দিত আমার হাতে, ওগুলো চিপস। সত্যি একদম চিপসের মতো লাগতো। তার থেকে আমি উচ্ছে ভাজা খেতে শিখেছি। এবার নিয়ে নি, ডাল নিয়ে নি। ডাল, তোমাকে ডাল দেবো গো। ডালের সাথে আলু আর বিট ভাজা। আমার মাকে যখন বলি যে আমি এখানে কত বিট খাই, মা শুনে এত অবাক হয় আর হাসে। তাহলে বাবা, খুব বিট খাস তোরা। বিট আগে একদম খেতাম না, এখানে এসে যা বিট খাওয়া শিখে গেছি। সাউথ ইন্ডিয়ার লোকেরাও কিন্তু শুধু বিট, নারকোল, কারি পাতা দিয়ে একটা ভাজা করে। হেবি লাগে। ওদের থালিতে থাকবেই থাকবে।
বিট ভাজা, তারপর হচ্ছে বিনস ভাজা, থাকবেই থাকবে। নারকল দিয়ে বিনস ভাজা আমার একদম ভালো লাগে না। কারি পাতা দিয়ে আজকে আমার খাওয়ার চারটা অত নেই, মানে ইচ্ছেটা অত নেই। খাওয়ার চার বলি, খাওয়ার ইচ্ছেটা অত নেই। অল্প করে ভাত এনেছি। আর চারটা যা হয়েছে না, একই দিন দেখবে খিদেটা না অত থাকে না গো। রোজ খিদে সমান থাকে না। রোজ কিন্তু বাটি মেপে যারা খায় ঠিক না। অনেকে আছে যারা ডায়েট করে বাটি মেপে মেপে খায়, ডায়েটিশিয়ানরা বলেও দেয়, কিন্তু রোজ কিন্তু খিদে সমান থাকে না। আপনারা অনেকে জিজ্ঞেস করেন তুমি একবার খাওয়াই একবার খাই কেন বলো? কারণ আমি একবারই এরকম গুছিয়ে একটু ডাল ভাত খাই, ভাত একবারই খাই, আর তো খাই না। ওর জন্যই বলি যে একবারই। ইভেন বিকেলে রুটি টুটি কিছুই খাই না। ওই সকালে যদি এক এক দিন মানে শীতকালে একটু লুচি পরোটা রুটি এগুলো দিয়ে একটু খেতে ইচ্ছা করে এক এক দিন। তো সকালে খাই ব্রেকফাস্টে। অন্যান্য দিন ব্রেকফাস্ট আমি মুড়ি খাই, মুড়ি দিয়ে স্যালাড দিয়ে একটু চানাচুর এগুলো খাই। সকালের দিকে চা খাই, একটু বিস্কিট খাই। আর দুপুর বেলায় একবারই খাই ভাত। আমি 2022 সাল থেকে এটা ফলো করছি একদম বরাবর। আমি কোনো রকম মেডিসিন খাই না, কোনো রকম না। আমাকে যদিও আয়রনের মেডিসিন আরো বিভিন্ন রকমের মেডিসিন আমাকে দেওয়া হয়েছিল। ভিটামিন ডি আমার শরীরে ভীষণ ঘাটতি, আয়রনের ঘাটতি, ডি এর ঘাটতি, ভিটামিন ডি এর ঘাটতি, B12 এর ঘাটতি, এগুলো আছে আমার শরীরে। কিন্তু আমি কোনো মেডিসিন নিই না, আর্টিফিশিয়াল জিনিস খাই না। তো নিজেকে সুস্থ রাখবো কি করে? এইভাবে না খেয়ে। যখন আমরা রাত্রের দিকে বিকেলের পরে খাওয়া ছেড়ে দিই না, 6টার পরে সূর্য অস্ত চলে গেলে আর খাওয়া উচিত নয়। তাহলে কি হবে, তোমার বডি তোমার শরীরের মধ্যে যা যা রোগ তৈরি হচ্ছে, রোগটাও তো তৈরি হয় আমাদেরই কোনো ভুল ত্রুটিতে, তো সেটা রিকভার করে ফেলে বডি। তোমার শরীরে রোগ ব্যাধি যদি কিছু আসেও সেটাও ঠিক হয়ে যাবে। শুধু তুমি যদি না খেয়ে থাকো, উপোস করো। তো আমি 16 ঘন্টার ফাস্টিং করি, রাখি, কিন্তু ওটা 16 ঘন্টা এখন আর হয় না। এখন ওটা ধরো 20 ঘন্টা হয়ে যায়, 17-18 ঘন্টা। এই আমিও খাই না, আমার হাজবেন্ডও খায় না। আমার হাজবেন্ডেরও কোনো রোগ ভোগ কিচ্ছু নেই। ওর 2022-এ কিডনিতে সমস্যা হয়েছিল। আমার হাজবেন্ডের কিডনিতে তোমার নাইট্রোজেনের অভাব হয়েছিল। তো ডক্টর ওকে অনেক মেডিসিন দিয়েছিল, কিন্তু অয়ন তারপর থেকে ও 16-17 ঘন্টা মানে আমরা একসাথেই ফাস্টিং শুরু করে দিই। অয়ন তো এখন একদম ফিট, আর ও রোজ রেগুলার ডাবের জলটাও খায়। আমিও খাই, আমাকে ডক্টর বলেছে। আমি ডাবের জল খুব একটা খেতে ভালোবাসি না, ও খায়। অফিস থেকে ফেরার সময়
অয়ন রেগুলার ডাব খেয়ে আসে, আবার আমার জন্য নিয়ে আসে, কিন্তু আমি বারণ করি যে তুমি এনো না, কারণ পরে নষ্ট হয় ডাবগুলো। আবার টেনে টেনে নিয়ে আসা ডাব, আমি এনো না। আমি খুব একটা ভালো নই, আমাকে যা যা বলা হয় খেতে, যা যা বলা হয় করতে, আমারও খুব একটা ভালো লাগে না সেগুলো করতে। তো এর মধ্যে একটু সয়াবিনের তরকারি নিয়ে নিই, আলু সয়াবিনের তরকারি। তো এই কারণে আমি সবসময় বলি যে আমি একবারই খাচ্ছি, বেশ একটু গুছিয়ে টুচিয়ে নিয়ে এই একবারই খাচ্ছি। সকালে একবার খাই, সকালে উঠে এমটি স্টমাকে ফ্রুটস খাই। প্রথমে গরম জল খাই, এই দেখো এরকম এক কাঁসার বোতল জল খাই, 1 লিটার গরম জল এই বোতলেই খাই, যেটা সারা রাত্রি এখানে টেবিলের উপর রাখা থাকে। সকালবেলা উঠে কিছুটা জল, হাফ বোতল জল গরম করে নিই, তারপর ওই জলটার সাথে মিশিয়ে নিই, মিশিয়ে পুরো জলটা খেয়ে নিই, 1 লিটার জল এই পুরো একটা বোতল খেয়ে নিই আমি। তারপর ফল কাটি, ঘরে যা ফল থাকে, পেয়ারা, তারপর যখন যেরকম, পেঁপে, তরমুজ, এগুলো খেয়ে নিই। তারপর একটু বসে নিই, তারপর এটা ওটা যদি খাবার করি করি, নাহলে একটু বসে নিই, মুড়ি টুড়ি মাখি, চাটা খাই। কিন্তু ফল খেয়েই খাই না, কিন্তু ফল খেয়ে কম করে 15 মিনিট রেস্ট দিই। নুন লাগলো গো, নুন ছিল মেখে ফেলেছি। আমি একটু ভাত নিয়ে আসি, ভাত খেতে পারবো না যদিও, ডালের মধ্যে তো নুন আছে। সাইডে নুন ছিল, নুনটা মেখে ফেললাম কথা বলতে বলতে। ভাত খাবো না আর, আজ ইচ্ছা করছে না ভাত খেতে। শুধু তোমাদের সাথে গল্প করবো বলে বসছি, যেন বিশ্বাস করো সত্যি বলছি, আজকে খাওয়ার ইচ্ছাই ছিল না। নুনটা হয়ে গেল। তো এইভাবে আমি নিজেকে সুস্থ করেছি 22 সালের পর থেকে, আর নিজেকে এখনো সুস্থ রাখছি এইভাবে। তুমি যত সন্ধ্যেবেলার পর থেকে খাওয়া দাওয়া ছেড়ে দেবে, তোমার শরীরে যে রোগই থাক, কিডনি, ফ্যাটি লিভার, কিডনিতে প্রবলেম, আস্তে আস্তে সবকিছু শরীর রিকভার করে ফেলবে, সবকিছু শরীর ঠিক করে ফেলবে। শুধু জল খাবে, আর কিছুই খাবে না, উষ্ণ গরম জল। তোমার যদি পিসিওডি থাকে, পিসিওএস থাকে, থাইরয়েড থাকে, কিডনি প্রবলেম, ফ্যাটি লিভার, এনি প্রবলেম, তুমি এর উপকার পাবেই পাবে। প্রথমে তোমার খুব কষ্ট হবে, তারপর তুমি বুঝতে পারবে যে তোমার কি বেনিফিট হচ্ছে, তোমার স্কিনে গ্লো আসবে। আমি কিন্তু কোনো ফেসিয়াল টেসিয়াল করি না, কোনোদিনই করিনি। আমার এমনি স্কিনের প্রবলেম বরাবরই নেই, আমি ফল টল খেতে চিরকালই ভালোবাসি। কিন্তু আগে না আমি রাত্রিরে যখন তখন মাঞ্চ করতাম, মুখে এটা ওটা খাবার খেতাম, পিৎজা বার্গার এগুলো তো চলতেই চলতো। রাত্রি 9টা বাজলেই অয়নকে বলতাম অয়ন পিৎজা নাও, আর ব্যাঙ্গালোরে তো সারা রাত্রিরই হোটেল মোটামুটি খোলাই থাকে। আমার বাজে লাইফস্টাইল হয়ে গেছিল। তো তুমি যখনই ফাস্টিং করবে না, তোমার হেয়ার রিপেয়ার হবে, তোমার চুলে গ্লো আসবে, তোমার স্কিনে গ্লো আসবে। অনেকে দেখবে শরীরে টক্সিন জমে, গলার এই জায়গায় কালো 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 হয়ে যায়, ভিতরে এটা হচ্ছে শরীরের ভিতরে কোনো যদি রোগ হয়, ওগুলো সব চলে যাবে তোমার আস্তে আস্তে, প্রমিস, সব চলে যাবে। তুমি একদম সুস্থ হয়ে উঠবে যদি সত্যি তুমি খাওয়া ছেড়ে দাও। আর আমি বাইরের কোনো খাবার এখন আর খাই না, কোনো খাবার না, ইচ্ছেও আর করে না। এই ইচ্ছা হচ্ছে না, নুন হয়ে গেছে পুরো। চলো বাই।